হ্যালো ভিউয়ার্স, আধার কার্ড আপডেট করার যে ডেট সেই ডেটটা কিন্তু আবার 3 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই ডেটটা করা হয়েছে 14/3/2024। অর্থাৎ যাদের 10 বছর পুরনো আধার কার্ড তাদেরকে বলা হয়েছিল যে আধার কার্ডে দুটো ডকুমেন্টস আপডেট করতে, সেটা হচ্ছে একটা আইডেন্টি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ। তো যারা এই ডকুমেন্টস আপডেট করবে না তাদের কিন্তু আধার কার্ড বন্ধ করে দেওয়া হবে, তারা কিন্তু আধার দিয়ে কোনো কিছু করতে পারবে না। তো সেই ক্ষেত্রে যারা এখনও আপডেট করেনি তারা তাড়াতাড়ি আপডেট করে নেবেন এবং পরবর্তীতে এটা কিন্তু চার্জ দিয়ে করতে হবে। এখন যেহেতু ফ্রি অফ কস্টে রয়েছে, তো আপনারা তাড়াতাড়ি করে নেবেন। 14/3/2024-এর মধ্যে আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি ফ্রি অফ কস্টে করতে পারছেন, মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আপনি করতে পারবেন, ঘরে বসেই করতে পারবেন। এবং আপনি হয়তো কারেকশন করেছেন, সেই কারেকশন করার পরে কি আপনাকে আবার ডকুমেন্টস আপডেট করতে হবে? তো এই ভিডিওটি দেখলে সব সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং দেখা যাচ্ছে কোনো আধার কার্ডের বয়স হয়তো 5 বছর বা 6 বছর হয়েছে, সেই ক্ষেত্রে কি সেই আধার কার্ডটাকে ডকুমেন্টস আপডেট করতে হবে? তো এই ভিডিওটি দেখলে কিন্তু সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন। তো চলুন, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন, যাতে নতুন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলে বা কম্পিউটার বা ল্যাপটপে চলে আসবেন এবং যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে লিখবেন মাই আধার লিখে সার্চ করবেন। তো এখানে যে 2 নম্বর লিঙ্কটা থাকবে, এই 2 নম্বর লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। তো চলুন আমি ক্লিক করে নিলাম। এই যে ইন্টারফেসটা খুলে গেছে, তো এই যে সার্ভিসগুলো রয়েছে এই সার্ভিসগুলোর মধ্যে কিন্তু আমরা একটা অপশন চুজ করে নেব। তো আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি। তো এই অপশনটাতে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। তো চলুন আমি ক্লিক করে নিলাম এবং এখানে আধার নাম্বারটা এন্ট্রি করতে হবে এবং এই যে ক্যাপচা কোডটা রয়েছে এটা এন্ট্রি করার পরে প্রসিড করে নিতে হবে। চলুন আমি করে নিচ্ছি। প্রসিড করার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার রয়েছে, যেই ব্যক্তির আধার কার্ড আমি এখানে প্রসিড করেছি সেই ব্যক্তির বয়স কত এখানে লেখা রয়েছে এবং তার জেন্ডার কি সেটাও লেখা রয়েছে এবং সে কোন রাজ্যে বসবাস করছে সেটাও লেখা রয়েছে এবং ফোন নাম্বারটা কিন্তু লাস্টের 3 ডিজিট লেখা রয়েছে। তো এখানে কিন্তু নিচে কিন্তু কোনো কিছু লেখা নেই। দেখতে পাচ্ছেন যে লেখা নেই মানে কিন্তু এই আধার কার্ডের কিন্তু কোনো সমস্যা নেই। ডিবিটি অর্থাৎ যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেটাও কিন্তু এখানে কোনো ইস্যু নেই, তার কিন্তু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট পেমেন্ট ব্যাংক কিন্তু হয়ে আছে এবং এখানে ডকুমেন্টস আপলোডও কিন্তু হয়ে আছে। তো ডকুমেন্টস আপলোড করা নেই এইরকম একটা আধার কার্ড আমার কাছে আছে। তো ওই আধার কার্ডটাতে আমি লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে লেখাটা কি রকম ধরনের থাকবে। তো চলুন গো টু ড্যাশবোর্ড আমি ক্লিক করে নিচ্ছি এবং আবার সেম অপশনে চলে আসবো, চেক আধার ভ্যালিডিটি। তো এখানে ক্লিক করে নেব এবং এখানে আধার নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে প্রসিড করে নেব। তো দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা চলে এসেছে। এখানে আধার নাম্বার রয়েছে এবং এখানে এজ রয়েছে এবং জেন্ডার রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সবকিছুই রয়েছে। এবং এই যে নিচে অংশটা আগেকার যেটা আমি চেক করে আপনাদেরকে দেখালাম সেটাতে কিন্তু এই অংশটা কিন্তু ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্টস আপডেট, প্লিজ আপলোড ডকুমেন্টস থ্রু এই যে myadharofficial.com থেকে বা আধার সেবা কেন্দ্র থেকে কিন্তু আপনারা করতে হবে আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস। তো প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু আপনাদেরকে দুটো ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। তো আপনারা ভোটার কার্ডটা চাইলে সাবমিট করতে পারেন, কেননা ভোটার কার্ডটা হচ্ছে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দুটোই। তো যদি আপনারা ভোটার কার্ড দিতে চান ভোটার কার্ড দিতে পারেন বা ভোটার কার্ড প্যান কার্ড দিতে পারেন। তো চলুন, বা ভোটার কার্ড ব্যাংকের বই বা ভোটার কার্ড রেশন কার্ড, তো একটা আইডেন্টি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। তো কিভাবে আপনারা ডকুমেন্টসটা আপলোড করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এইভাবে যদি চেক করে হয়তো দেখতে পাচ্ছেন না, যে মনে হচ্ছে না যে আপনি সিকিউর নন, যে আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপলোড আপনি করেননি অথচ এখানে কিছু দেখাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আরো একটা অপশন রয়েছে, সেই অপশনেও কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডটাতে আদৌ ডকুমেন্টস আপলোড হয়ে আছে কি নেই। তো সেটা কিভাবে চেক করবেন সেটাও আমি ভিডিওতে দেখাচ্ছি। তো চলুন আমি আবার গো টু ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখানে আমি আধার কার্ড লগ ইন করে নেবো। তো লগ ইন অপশন আমরা ক্লিক করে নেবো। তো এখানে আধার কার্ডটাতে আমি ডকুমেন্টস আপলোড করবো এখন। তো সেই আধার কার্ডটাতে লগ ইন করবো। এখানে আধার নাম্বার দেবো, এখানে ক্যাপচা কোড রয়েছে, সেন্ড ওটিপি করবো এবং সেন্ড ওটিপি করার পরে এখানে ওটিপিটা দেবো এবং লগ ইন অপশনে ক্লিক করে নেবো। তো চলুন আমি সব করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আধার কার্ডে লগ ইন হয়ে গেছে, এই যে সার্ভিসগুলো সব খুলে গেছে। তো এখানে ডকুমেন্টস আপডেট যে ডেট রয়েছে এই ডেটটা রয়েছে 14/3/2024। তো এই ডেটটাই কিন্তু রয়েছে ফ্রি অফ কস্টে। তো এরপরে হয়তো যদি ইউআইডিআই চাই তাহলে ডেট বাড়াতে পারে বা এই ডেটের মধ্যে কিন্তু কাজটা শেষ করতে পারে, অর্থাৎ ফ্রি অফ কস্টের কাজটা শেষ করতে পারে। তো যখন চার্জেবল হবে তখন 50 বা 25 এরকম একটা চার্জ হয়ে যাবে। তো একবারে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে যে রিকোয়েস্ট যে রয়েছে এখানটা কিন্তু নো রেকর্ডস,
এখানে কিন্তু কোনো রেকর্ডস কিন্তু নেই। তো যখন আপনাদের আপডেট হয়ে থাকবে, কোনো ডকুমেন্টস আপলোড হয়তো করেছেন, তো সেক্ষেত্রে আপনারা চেক আধার ভ্যালিডিটি করে দেখতে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা আধার কার্ডে লগ ইন করবেন এবং নিচের অংশতে দেখবেন লেখা থাকবে, যদি আপনাদের ডকুমেন্টস আপলোড হয়ে থাকে তো এখানে ডকুমেন্টস আপডেট বলে লেখা থাকবে এবং এখানে কমপ্লিট অপশনটা কিন্তু দেখাবে। তো আমি এটাও আপনাদেরকে লাস্টে দেখাবো। তো চলুন কিভাবে ডকুমেন্টস আপলোডটা করবেন সেটা আগে দেখে নিই। তো যেহেতু আমি আধার কার্ডে লগ ইন করে রেখেছি, তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট যে অপশন, এখানে ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার পরে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন, আবার নেক্সট করবেন। তো নেক্সট করার পরে যে ডেমোগ্রাফিক যে ডিটেলস সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো এগুলো অবশ্যই সব সঠিকই থাকবে। তো এখানে যে টিকমার্কটা রয়েছে এখানে টিকমার্ক করে দেবেন এবং আবার নেক্সট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2 MBর মধ্যে কিন্তু আপনাদেরকে ডকুমেন্টসটা সাবমিট করতে হবে। তো এই যে ফরম্যাট তিনটে রয়েছে, এই তিনটে ফরম্যাটে কিন্তু আপনাকে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। তো এখানে প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে আপনি অনেক ডকুমেন্টস পেয়ে যাবেন। এখানে প্যান কার্ড পেয়ে যাচ্ছেন, এখানে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে ভোটার কার্ড, তো এখানে ভোটার কার্ডটা আইডেন্টিটি তো পাবেন এবং অ্যাড্রেসও কিন্তু পাবেন। এখানে ST SC OBC রয়েছে। তো রেশন কার্ডটা যেহেতু আমাদের পশ্চিমবাংলায় কোনো ফটো থাকে না, তো সেক্ষেত্রে আইডেন্টি প্রুফ হিসেবে এটা আমাদেরকে দেওয়া যাবে না। তো এটা ছেড়ে কাজ করবেন আইডেন্টি প্রুফে। তো আমি ভোটার কার্ডটাই দিয়ে দিচ্ছি। এখানে ওকে অপশনে ক্লিক করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট। তো এটা আমি আপলোড করব, তার আগে আরো একটু নিচে চলে আসবো। তো এখানে দেখতে পাবেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। তো এখানে আপনাদেরকে প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টসটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ডকুমেন্টস রয়েছে, এগুলো আপনারা চেক করে নিতে পারেন, আপনাদের কাছে যেটা মনে হবে আছে সেটাই করে দেবেন। তো ভোটার কার্ড ম্যাক্সিমাম লোকের কাছেই থাকবে। তো ভোটার কার্ড যেহেতু আমাদের বেশিরভাগ যাদের 18 বছর পেরিয়ে গেছে সবার কাছে রয়েছে, তো সেহেতু আমরা ভোটার কার্ডটা সিলেক্ট করে নেব। তো এখানে অপশনে ক্লিক করে নেবেন এবং বেশিরভাগ দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে না, আপনার আধার কার্ড লগ ইন করলেই দেখতে পাবেন। এই যে ভিউ ডিটেলস এন্ড আপলোড ডকুমেন্টস, তো এবার আমি ডকুমেন্টস দুটো কিন্তু আপলোড করে নেবো। তো চলুন আমি ডকুমেন্টস আপলোড করে নিচ্ছি, ক্লিক করে নেবো এবং কন্টিনিউ টু আপলোড। এখানে আপনারা এরকম যখনই করবেন মোবাইলে বা ল্যাপটপে, তো এরকম ভাবে কিন্তু আপনাদের সামনে ফাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু ওখানে ডাইরেক্ট আপলোড হয়ে যাবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা ডকুমেন্টস আমার আপলোড হয়ে গেছে, আর একটা আমি আপলোড করে নিচ্ছি। তো সেম ভাবে আপনারা সেকেন্ড ডকুমেন্ট আপলোড করে নেবেন। তো আমার ডকুমেন্টস আপলোড কিন্তু হয়ে গেছে। তো এখানে যে টিক মার্ক রয়েছে এখানে টিক মার্ক করে নেবেন এবং নেক্সটে ক্লিক করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশনটা রয়েছে এখানে ওকে, এখানে ওকে তো ক্লিক করে নেবেন। তো এই উপরে কিন্তু SRN নাম্বারটা কিন্তু আপনার অলরেডি শো হয়ে যাবে। তো এই SRN নাম্বারটা যদি কোনো রকম ভাবে ফেল হয়ে যায়, তো সেক্ষেত্রে এই SRN নাম্বারটা কিন্তু জেনারেট হয়েই থাকবে। তো যদি আপনার ফেল হয়ে যায় সেক্ষেত্রে আবার নেক্সট ওইভাবেই কিন্তু দুইবার ট্রাই করবেন, দেখবেন দুই একবার ট্রাই করতে করতে কিন্তু আপনাদের কন্টিনিউ হয়ে যাবে। তো দেখছি আমার এখনো লোডিং চলছে, দেখতে পাচ্ছেন ফেল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু ফেল হয়েও যেতে পারে, কিন্তু তারপরে আপনারা আবার কিন্তু চেষ্টা করবেন। তো চেষ্টা করলে কিন্তু অবশ্যই কাজটা সাকসেসফুল হবে। তো চলুন আমি আবার চেষ্টা করব। তাই দেখুন নিচে আমি চলে এলাম। তো ওইখানে দেখতে পাচ্ছেন যে SRN নাম্বারটা আপনাদেরকে বলেছিলাম, তো এখানে কিন্তু এই যে SRN নাম্বারটা কিন্তু চলে এসেছে, আর এখানে ডকুমেন্টস আপডেট বলে লেখা কিন্তু চলে এসেছে। এই আধার কার্ডটাতে যদি আপনারা এখন লগ ইন হন, অর্থাৎ আধার ভ্যালিডিটি চেক করেন, তাহলে কিন্তু আর ওখানে যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেই রিকোয়ার কিন্তু ওখানে আর পাবেন না। তো এইরকম ভাবে কিন্তু আপনারা যদি কোনো হয়তো আধার কার্ডে হয়তো ডকুমেন্টস আপলোড করতে গিয়ে হয়তো হয়নি, হয়তো ড্রাফট স্টেজে পড়ে আছে এরকম, তো সেক্ষেত্রে কিন্তু আর ওই আধার ভ্যালিডিটি কিন্তু আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আধার লগ ইন করে কিন্তু আপনাদেরকে চেক করতে হবে। তো চলুন আমি আবার রিসাম করে আবার নতুন করে একবার করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি আবার সবকিছু ঠিক করে ফেলেছি এবং আবার নেক্সট বাটনে ক্লিক করে নিচ্ছি, ওকে অপশনে ওকে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশনটা কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা 2 বা 3 বার চেষ্টা করার পরে কিন্তু আপনারা এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন। যদি সমস্যা হয় তখন সেক্ষেত্রে একটু সময় নেবেন, হয়তো 1 দিন বা 2 দিন পরে করবেন, তাহলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। তো চলুন আমি সাবমিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো এই দেখুন 15 সেকেন্ড 14 সেকেন্ড, তো এই দেখুন ডান হয়ে গেছে। এবার যখনই আপনাদের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তখন এই যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে এই স্লিপটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড দিয়ে দেবে। তো চলুন এখানে আপনারা ডাউনলোড করে নেবেন এইভাবে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এই স্লিপটা যদি ওপেন করেন, তো এখানে দেখতে পাবেন
আধার নাম্বারটা অবশ্যই দেখতে পাবেন এবং এসআর নাম্বার যেটা আপনাদেরকে বলা হয়েছিল ওই কোণে যে কম্পিউটারের কোণে স্ক্রিনে শো করছিল সেই এসআর নাম্বারটাই কিন্তু এখানে পাবেন এবং এখানে ইনভয়েস একটা নাম্বার পাবেন। আর এই দেখুন অ্যামাউন্ট পেড, এখানে কোনো টাকা চার্জ করা হচ্ছে না এখন, কিন্তু 14 তারিখ পেরিয়ে যাওয়ার পরে কিন্তু চার্জ করা হতে পারে। এবার ইউআইডিআই সেটা ডিসিশন নেবে এবং কি করবে কিছু বলা যাচ্ছে না। তো চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।